হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। বেচু খারাপ, বেচু ভালো, বেচু মন্দ, বেচু শয়তান, সে যাই বলো না কেন, এক একজন এক এক রকমভাবে বেচুকে ব্যাখ্যা করেছে। কেউ এগেনস্টে বলেছি, কেউ ফরে বলেছি, সেটা কোনো এখানে ম্যাটার করে না। এটা হলো ওয়াইটি প্ল্যাটফর্ম, এখানে আমরা কন্টেন্ট ক্রিয়েট করছি, অর্থাৎ কেউ এগেনস্টে বলবো, কেউ ফরে বলবো, এটাই এখানকার টপিক। কিন্তু এটা কোনো কোর্টরুম নয়, আমাদের কথায় কিছু যায় আসে না। আমরা যাই বলি না কেন, এখানে বেচুর পার্সোনাল লাইফে সেরমভাবে কোনো এফেক্ট করবে না। মানে আমি কেস খামারি, কোর্ট কেস এসব ব্যাপারে বলছি, এগুলো কোনো কিছু এসে যাবে না। কিন্তু যদি এসে যায়, মান সম্মান এসে যাবে, এর ছাড়া আর কিছু এসে যাবে না, ঠিক আছে? এইবার ব্যাপারটা হচ্ছে, বেচু কি আজকে নতুন তার এই ক্যারেক্টারটা দেখাচ্ছে, না আগেও ছিল, নাকি নতুন হয়েছে, কোনটা? প্রশ্নটা কি? আমরা কিন্তু ডে ওয়ান থেকে, যবে থেকে আমি বেচুর এগেনস্টে কথা বলি তবে থেকেই বলছি, কিন্তু যবে থেকে বুঝেছি ভেতরের ব্যাপারটা, যে একটা সাংসারিক ঝামেলায় অ্যাকচুয়ালি যারা সংসার করেছে তারা প্রত্যেকে বিলিভ করবে যে সংসারে থাকতে গেলে প্রতিটা মানুষকে সমানভাবে কন্ট্রিবিউট করতে হয় তার এফর্টকে। টাকা পয়সা সাইডে রাখো, এফর্ট, একটা প্রচেষ্টা, সেটা যদি কারোর মধ্যে না থাকে, সংসার টিকিয়ে রাখার ইচ্ছা যদি কারোর মধ্যে না থাকে, সেখানে কোনো সংসার টিকতে পারে না। অন্তত দুজন লোকের মধ্যে এই জিনিসটা বিশেষভাবে থাকা দরকার, একজন স্বামী আর একজন স্ত্রী, এই দুজনের ইচ্ছের প্রাধান্যটাই প্রথম, তারপরে আদার্স মেম্বার্সরা এখানে যুক্ত থাকে, যেমন শ্বশুর শাশুড়ি, আদার্স আরও যারা ফ্যামিলি মেম্বার থাকে তারা, মানে দেওর ননদ ভাসুর যা ইত্যাদি ইত্যাদি, এদেরকে পরে রাখছি। আগে আসবে স্বামী এবং স্ত্রী, যারা প্রকৃত সংসার করবে। এবার তাদের মধ্যেই যদি ইচ্ছে না থাকে যে না আমি থাকবো না, না আমি ওর সাথে করবো না, তাহলে কি কেউ সেখানে জোর করে সেই সম্পর্ককে টিকিয়ে রাখতে পারে? না, পারে না। তো এটাই বুঝতে হবে ফার্স্টে, যে সংসারটা কেন টেকেনি, কারণ এদের দুজনের ইচ্ছে ছিল না ফার্স্ট। এবার দুজনেই এরা ঝেড়ে পুছে আলাদা হয়ে যেতে পারতো, কিন্তু এখানে বেচু আরেকজনকে, অর্থাৎ তার স্ত্রীকে ছাড়তে চায়নি, মানে ঝেড়ে ফেলতে চায়নি, ছেড়ে দিতে চেয়েছে, কিন্তু তাকে ইউজ করতে চেয়েছে। সে তো তার স্ত্রী হিসেবে 5 বছর ধরে তাকে টোটালি ইউজ করেছে, তার সংসার গুছিয়েছে, তার সন্তান হয়েছে, তার বংশবৃদ্ধি করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু তারপরেও যে ছেড়ে যাওয়ার যে দুর্নামটা, সেটাকেও সে বিক্রি করতে 2 মিনিট ও ভাবেনি। ও ভেবেছে হয় ওর বউ ওর কাছে এসে ওর সংসারে ওর দাসত্ব স্বীকার করে দেবে, অথবা টোটাল যে দুর্নাম, একটা পরকীয়ার দুর্নাম, সেটা বিক্রি করে বেচু তার থেকে টাকা ইনকাম করবে। এটাই বেচুর প্রধান এবং ফরমোস্ট ইচ্ছা বা মোটিভ ছিল, তোমরা যেটাই মনে করো না কেন। এবং এর জন্য প্রধান যে প্রচেষ্টাটা ছিল সেটা হলো নিজের ছেলেকে নিজের কাছে রাখা এবং ছেলেকে কোনোভাবেই তার মার কাছে যেতে না দেওয়া। কারণ এই ছেলে যদি একবার বাবা একবার মা এইভাবে যাতায়াত করে বা করতো, তাহলে কিন্তু বেচুর চ্যানেলটা এইভাবে গ্রো করতো না। কারণ ছেলেটা যদি মার কাছে যেত, তাহলে মার চ্যানেল গ্রো করে যেত, বা মা ফেভারিজম পেয়ে যেত। আর ছেলে যখন বাবার কাছে আসতো, তখন ওই সোসো একটা চ্যানেলের ভিউজ কাজ করতো। সেইভাবে নেগলেক্টেড, অসহায়, মানে বেচারা গোছের ফ্যামিলি হিসেবে নিজেদের দেখাতে পারতো না বেচু ইউটিউবে। অন্তত ছেলেটাকে জড়িয়ে যে মায়া মমতা বেচুর দর্শকদের মধ্যে ক্রিয়েট হয়েছিল, তো সেটাকে ভাঙিয়ে খাওয়াই বেচুর প্রধান মোটিভ ছিল। এটাই প্রথম থেকে বেচু কিন্তু এনক্যাশ করেছে। একটু খেয়াল করে দেখো, সেই ফার্স্ট ডের ভিডিও থেকে খেয়াল করে দেখো সেই লাইভটা, যে ছেলেকে ছেড়ে চলে গেছে, ছেলেকে মারতে চায়, ছেলেকে নিয়ে যেতে চায়। এই যে ছেলে ছেলে ছেলে, ছেলের কি হবে, ছেলে এখন কি করবে, ছেলেকে কে দেখবে, ছেলেকে কে খাওয়াবে, ছেলেকে কে মানুষ করবে, এই যে একটা শিশুর অসহায়তাকে সামনে এনে সেই অবস্থাটাকে বিক্রি করা, এটা বেচুই করেছিল, এটা কিন্তু টিনা করেনি। টিনা কিন্তু অনেক পরে মুখ খুলেছিল, এবং যখন ও বুঝেছে টোটালি যে ওর আর ওই বাড়িতে যাওয়ার সেরমভাবে কোনো রাস্তা নেই, ও তখন কিন্তু পুরোপুরি বেঁকে বসেছে। ও বুঝেছে ওখানে গেলে ওর উপর অত্যাচারটা বাড়বে, বই কমবে না। কোনো সময় সেই পুরনো ফর্মে ফিরে যাওয়া ওর পক্ষে আর বা ওদের পক্ষে আর সম্ভব হবে না। তার জন্যই ও ফিরে না যাওয়ার ডিসিশন নিয়েছে, এবং ও একটাই রাস্তা বেছে নিয়েছে, যে প্রথমে যেটা নিয়েছিল আগে ডিভোর্স পরে ছেলেকে নেবে, কিন্তু পরে বুঝলো না, যে যেখানে ডিভোর্সের শর্তই ছেলের সত্ত্বত্যাগ, সেখানে ডিভোর্স নয়, আগে ছেলেকে নেব, দেন আমি ডিভোর্সের কথা ভাববো। এটাই ভেবেছিল টিনা তখন সময়, বা এখনো বলতে পারো। যাই হোক, এখন তো তোমার অবস্থা অন্যরকম, অর্থাৎ বেচু এখন তার সব শখ পূরণ করার তালে লেগে গেছে। গাড়ি বাড়ি, বান্ধবী বন্ধু,
বেড়ানো ঘোরা সমস্ত কিছু। এখন আর বেচু পিছিয়ে নেই, বেচু অনেক দূর এগিয়ে গেছে। তো এই যে ব্যাপারটা বেচু, তো সেখানে কাদের বেশি সমস্যা হচ্ছে বেচুর পক্ষের যারা ক্রিয়েটার ছিল তাদের, কন্ট্রোভার্সি অবভিয়াসলি। তো তাদের খুব সমস্যা হচ্ছে এবং তারা এখন বেচুর এই যে পরকীয়াটা সেটা ঠিক মেনে নিতে পারছে না। তো এটাকে আমরা পরকীয়াই বলতে পারি, তাই না? কারণ যেভাবে বেচুর ভাই, কাছের ভাই, বিদেশি ভাই বিভিন্ন প্রমাণ ওয়াইটিতে নিয়ে আসছে, সেগুলোর জন্য আমরা বেশ করে এটাকে পরকীয়াই বলতে পারি। তো এখানে বেচুর পরকীয়াটা এরা কেউ মেনে নিতে পারছে না। অথচ দেখো এদের পক্ষের দিদিরাই কিন্তু বারবার বলেছে বন্ধু বান্ধবী থাকবে থাকবে থাকবে, মজ করবে, মস্তি করবে, কিন্তু আজকে কেউ মেনে নিতে পারছে না। কারণ বেচুর সঙ্গে যে রয়েছে তার ক্যারেক্টারটা অত্যন্ত বাজে। তো বেচুর সঙ্গে এর থেকে কে আসবে বলে আপনাদের ধারণা? আপনাদের কি করে মনে হয় যে ছেলেটার এরকম একটা কেস চলছে মাথার ওপর, যার কিনা একটা ছেলে রয়েছে, যার কিনা এখনো ডিভোর্স পায়নি, সে কি করে ফেয়ার এনাফ একটা লেডি ডিসার্ভ করতে পারে? এটা কি করে সম্ভব? হ্যাঁ, তা বলে এইরকম ক্যারেক্টারের মেয়ে আসারও কথা ছিল না। যেরকম ক্যারেক্টার আমাদের সামনে হনু নিয়ে এসছে সেরকমও আসার কথা ছিল না, কিন্তু কোনো না কোনোভাবে জুটে গেছে। এবার বলে না, যখন কেউ কাউকে মানে কি বলবো, লাভ অ্যাফেয়ারের মধ্যে থাকে তখন মানে হনুমানকেও দেখতে সুন্দর লাগে, মানে বান্দ্রিকেও দেখতে তখন পরীর মতো লাগে। তো সেরকম ব্যাপার। তো যেখানে চোখে এখন তোমার মানে মধু মিশে রয়েছে, হ্যাঁ, চোখে এখন তোমার কি বলবো, পর্দা পড়ে রয়েছে, সেখানে তার ক্যারেক্টার কি হলো না হলো এটাই কি ম্যাটার করে ভাই? আর যার সঙ্গে মিশছে বা যার সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছে সে তাকে কিভাবে পুরো ব্যাপারটা বুঝিয়েছে সেটা তো আগে ম্যাটার করে, তাই না? ব্রেন ওয়াশ কিভাবে করেছে সেটা তো আগে ব্যাপার। যে সে কতটা মানে কারোর কাছ থেকে ডিপ্রাইভ ছিল, কতটা অত্যাচারিত ছিল, তাকে কতটা নিগ্রহ করা হয়েছে, তাই সে আজকে এই অবস্থায় এসে উপস্থিত হয়েছে। হয়তো বা বেচুকে সেটাই বুঝিয়েছে। বেচুকেও পুরোপুরি দোষারোপ করা যায় না, কারণ বেচু এই কেসে ফেসেছে, সোজা কথা, কেউ তাকে ফাঁসিয়েছে। তো চলে আসে অবশ্যই সেই বাংলাদেশি ভাইয়ের কিছু প্রসঙ্গে। অর্থাৎ সে এখন যেভাবে বেচুর পোল খুলছে নির্দ্বিধায় নির্ভয়ে, সেটা মানে আমাদের চিন্তার বাইরে। আমরা বলছি, দেখে দেখে বলছি, মানে যেটুকু দেখতে পাচ্ছি সেটুকু বলছি, এ দেখার বাইরে বলছে, ঠিক আছে? দেখার বাইরে। অলরেডি সে মানে ডিক্লেয়ার করে দিয়েছে কোথাও না কোথাও তার নাকি তার সঙ্গে বেচুর মাল্যদান হয়ে গেছে, কোথাও না কোথাও এ অন্যত্র ফ্ল্যাট ভাড়া করে আছে, যেখানে কিনা বেচু একটা আলাদা সংসার পালন করছে। এগুলো তো আমরা শুনে নিয়েছি। আবার কিছু শুনছি ভবিষ্যতে নাকি এমনও দিন আসতে চলেছে যেখানে নাকি আমরা দেখতে পাবো, হয়তো যদি বেচুর ওয়াইটি চ্যানেল থাকে, যে বেচুর বাড়িতেই দুটো হাঁড়ি চলবে, অর্থাৎ বাবা মা আলাদা এবং বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি আলাদা, ঠিক আছে? যদি বেচু ডিভোর্স পায়, এটাও অবশ্য ভাইয়ের বক্তব্যের মধ্যে অ্যাডিং রয়েছে, অর্থাৎ বেচু পৃথক থাকবে। এই কথাটা শুনেই আমার ফার্স্ট মনে হলো যে বাচ্চার মাও কিন্তু এই ধরনের একটা ইঙ্গিত দিয়েছিল, যেটা আমরা বেচুর মুখে শুনেছিলাম যে আলাদা থাকতে চায়। তখন বেচু বাবা মাকে ছেড়ে থাকবে না এরকম একটা কথা বলেছিল, নাকি মাকে ছেড়ে থাকবে না, বাবা থাকলেও থাকতে পারে, এরকম একটা ডিম্যান্ড ছিল টিনার তরফ থেকে। তো তখন বেচু এটা ডিনাই করে গেছিল। তো আজকের ডেটে যদি আমরা সেম সিচুয়েশন দেখতে পাই, তো সেক্ষেত্রে কি আমরা কি বলবো? তাহলে টিনা কেন নয়, এ কেন, এটাই বলবো। আর এখানে যদিও ওই বাংলাদেশের ভাই যাই বলুক না কেন যে দুটো হাড়ি দেখবো, বাবা মা একদিকে থাকবে, বেচু একদিকে থাকবে, বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি, এটা আমি পুরো সম্মতি প্রকাশ করতে পারছি না। কারণ বেচুর ফ্যামিলি আলাদা থাকবে, বাবা আলাদা থাকবে, এটা যদিও বা মেনে নেওয়া যায়, বেচুর মা কিন্তু আলাদা থাকবে না। সে গিয়ে কিন্তু বেচুর ঘাড়েই উঠবে এবং বেচু সেটা একদম মেনে নেবে। কারণ বিনা মাইনের কাজের লোক কেনা চায় ভাই? অন্তত তার যদি এইরকম এচুর মতো গৃহিণী জোটে, যে কিনা মানে কি বলবো, সর্বত্র নিজের দেহ শরীর সম্বন্ধে সচেতন, খাওয়া পরিমিত করে, ফিটনেস সম্বন্ধে সচেতন, এই খাই সেই খাই, ওইভাবে ফেসিয়াল করি, ওইভাবে কি বলে মাথায় অ্যালোভেরা জেল লাগাই, যাই হোক তোমার হেয়ার স্পা করি, এই যে ব্যাপারগুলো, এইগুলো তো ওই ঘরোয়া রান্না, উঠোন ঝাড়, বাগান পরিষ্কার, সর্ষে থেকে সর্ষে ঝাড়া, বা মনে করো ধান শুকোনো, এগুলো তো করতে পারবে না। অবশ্য বেচুর জমিই তো থাকছে না, এগুলো হবে কোথা থেকে? বেচুর জমিই থাকছে না যখন, কাজে এগুলো ভবিষ্যতে হয়তো চাষবাস আমরা সেভাবে দেখতেও পাবো না বেচুর চ্যানেল, যদি বেচু চ্যানেল থাকে আর কি। মানে বেচু বলছে, নাও থাকতে পারে, ব্লগিং নাও আসতে পারে, যাকে সেটা নিয়ে একটা অন্য ভিডিওয়ে বলবো, যেটা নিয়ে বলছি সেটা নিয়ে বলি। তো আমি বলছি যে বেচুর ভাই বলছে বাবা মা আলাদা থাকবে, এটা মোটেও হবে না। বেচু তার মাকে নিয়েই থাকবে এবং ওই বাবাই আলাদা রান্না করে খাবে। এটা যদি হয়, ভবিষ্যতে হতে পারে, যদি হয়, আমি যদি লাগালাম, যেহেতু ওই ভাই এই কথাগুলোকে এইভাবে বলেছে। তার সঙ্গে আরেকটা কথাও খুব পরিষ্কার বলে দিল ভাই, যে এইসব কথা বললে যদি ছেলের ব্যাপারে যদি সবাই অ্যাওয়ারনেস দেখায়, সেক্ষেত্রে বেচু বলেছে তার ছেলেকে নিয়ে কারোর চিন্তা করার প্রয়োজন নেই, তার বাবা আছে, দাদু আছে, ঠাম্মি আছে, তারা দেখে নেবে। সেক্ষেত্রে সেই ঢ্যাঁড়স বলেছে, ভাই এটা আগে বলেননি কেন, আজ বলছেন কেন? যখন বিদেশ থেকে গিফট এসছে, টাকা এসছে,
দান খয়রাত এসছে তখন তো হাত পেতে নিতে পেরেছেন ছেলেকে দেখিয়ে। আজকে কেন বলছেন যে ছেলের জন্য তোমাদের চিন্তা করতে হবে না? তাহলে তখন কেন বলেননি যে ছেলের জন্য তো আমরা আছি, ওইসব গিফট আমরা নেব না? দেখো, এই কথাগুলো নিয়ে কিন্তু পূর্বে আমরা প্রচণ্ড এগেনস্ট কন্ট্রোভার্সি করেছি, ঠিক আছে, অনেকেই করেছে, কিন্তু সেগুলোর তখন কেউ প্রাধান্য দেয়নি। সেক্ষেত্রে বলা হয়েছে যে বাচ্চার গিফট পাওয়াটা নিয়ে লোকে হিংসা করছে। তা কিন্তু নয়, এগুলো হচ্ছে কাউকে যার আছে তাকে ভরে ভরে দেওয়া, আর যার নেই তাকে আরও নিঃস্ব করে দেওয়া। তো সেক্ষেত্রে ঢ্যাঁড়স বলছে বেচুর ছেলেকে না দিয়ে যারা পথ শিশু আছে, যাদের কিছু নেই বা মাথার উপর ছাদ নেই, যার কিনা মানে বাবা মার ঠিক ঠিকানা নেই, তো তাদের দিয়ে তোমরা পুণ্য অর্জন করো। যার আছে, যার বাবার সামর্থ্য আছে, তাকে দিয়ে কি হবে? এবং এটা বলার আরেকটাও কারণ আছে, যদি এই বাচ্চাকে দাও তো বাচ্চাকে যা যা দিচ্ছ সেগুলো বাচ্চা ইউজ করার থেকে তার ফ্যামিলির লোকজন ইউজ করবে, যেমন কিনা ওই এঁচো ইউজ করবে। আরে ভাই, এই জিনিসটা তো আগেও হয়েছে। এই যে বাচ্চার জন্য খাট, এই যে বাচ্চার জন্য আলমারি, এই বাচ্চার জন্য শোকেস, এই বাচ্চার জন্য সোফা, এগুলো কি বাচ্চাই সারাক্ষণ বসে থাকে? তা তো নয়, বাচ্চা সহ বাচ্চার ফ্যামিলির সবাই ইউজ করে। তাই তো, এটা তো তাই হবে। বাচ্চার খেলনাটা বাচ্চা একা খেলবে, বাচ্চার বই বাচ্চা একা পড়বে, বাচ্চার জামা বাচ্চা পড়বে, সেগুলো দেওয়াতে কেউ না করেনি। কিন্তু একটা খাট বাচ্চাকে দিচ্ছে মানেটা কি? বাচ্চাকে ওটা কি বেবি কট দিয়েছিল যে একটা বাচ্চার ছোট খাট দিত? বুঝতাম না ওখানে শুধু বাচ্চার হাইটের ছেলেই শোবে, তা তো নয়, ওখানে একটা ফুল ফ্যামিলি মানে বাবা মা বাচ্চা সহ শোবে, এরম খাটটাকে দেওয়া হয়েছে। তাহলে আজ তোদের টনক নড়ছে না যে এগুলো দেওয়া ঠিক হয়নি, এগুলো দিয়ে এক্সপ্লয়েটস করেছি, তাই তো? কাউকে তখন ইন্ধন দিয়ে আর কাউকে তখন ডাউন করে তোরা যে ইনকামগুলো করেছিস তোদের অ্যাকাউন্টে ঢুকেছে, তখন তোদের কিছু মনে হয়নি, তখন শুধু রোজগারটাই মানে লক্ষ্য ছিল। আজকে ওই চ্যানেলটা চলে যাওয়ার পর তোর টনক নড়েছে। ভাই, আমি যে অন্যায় করেছি, যে মানে কি বলবো, পাপ কাজটা করেছি, সেই কাজটার ফলেই আজকে আমার ওই চ্যানেলটা নেই। কাজে আজ আমি যখন এই বলতে গেলে মানে যাকে সাপোর্ট করেছি তার কাছ থেকে ঝাঁটার বাড়িই খেয়েছি বলতে হয়। আমার একটা অন্য কথা মুখে আসছিল যেটা আমি বললাম না, যাই হোক, মুখ খারাপ করে লাভ নেই, ঝাঁটার বাড়িই খেয়েছি, মানে ঝেড়ে ফেলা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেখানে যখন হয়েই গেছে তখন আর মুখ না খুলে কী হবে? আসল সত্যিটা বলেই দিই। আজকে তো বেরিয়েই গেল আসল সত্যটা, যে শুধু গিফট আসেনি, বিদেশ থেকে টাকাও এসেছে। আজকে তো বেরিয়ে গেল সত্যিটা। তাহলে এখান থেকেই আমরা বলতে পারি, দেখো ভাই, আমরা যেটা আন্দাজে বলি সেটা কোথাও না কোথাও একটু না একটু সত্য সেখানে থাকে। আমরা আগে বলেছি, আজ এতগুলো বছর পর সেই কথার উপর স্ট্যাম্প বসছে। আর ওরা যেগুলো প্রথম থেকে বলেছে সেই কথার উপর স্ট্যাম্প কিন্তু আজও বসেনি। ওরা কিন্তু প্রমাণসহ দেখাতে পারেনি যে টিনার সঙ্গে ফোকলার কোনো মন্দিরে বিয়ে হয়ে গেছে, বা টিনার সঙ্গে ফোকলা কোথাও থাকে, টিনার সঙ্গে ফোকলা সারাদিন সারা রাত সময় কাটায়, টিনার বাপের বাড়িতে ফোকলা এসে দিনরাত কাটায়। তাহলে কি ফোকলা তার বাপের বাড়ির বিরুদ্ধে ওই রকম কথা বলতে পারতো যে তার বাপের বাড়ির অমুক তমুক, বাপের বাড়ি ভালো না, বাপের বাড়ি ডেঞ্জারাস, এরকম কথা তো শুনলাম। বাপের বাড়িতে যদি অবাধি বিচরণ থাকবে তাহলে কখনো বাপের বাড়িকে কেউ খারাপ বলে? কোনো বাপের বাড়ি এগুলো কোনো মেয়েকে প্রশ্রয় দেবে না। কারণ আমরা এর আগেও শুনেছি যে বেচুর সঙ্গে যখন টিনার সম্বন্ধ চলছিল তখন কিন্তু এই বেচু ফোন করে টিনাকে আলাদা দেখা করার কথা বলেছিল। তখন টিনার বাড়ির তরফ থেকে বলেছিল যে না, এরকমভাবে একা দেখা করা যাবে না, ওর সঙ্গে কেউ না কেউ এসেছিল দেখা করার জন্য, একা মেয়েকে পাঠায়নি। এটা কখনোই ওরা করে না বা করবেও না। তাহলে তারা যদি যার সাথে বিয়ে হবে তার সঙ্গেই এরকম না করে, আজকে এই মোমেন্টে মেয়েটা যে ক্রুশিয়াস মোমেন্টে রয়েছে, একটা কেস চলছে, ছেলের জন্য লড়াই করছে, সেখানে কোনো কারোর সাথে দেখা করতে যাবে আর তার বাড়ির লোক তাকে ইউই ছেড়ে দেবে? মনে হয় আপনাদের? মনে হয় তোমাদের? এগুলো সবই যা করেছে এরা কন্ট্রোভার্সি জাগাবার, বাড়াবার এবং সেই লেভেলে নিয়ে যাওয়ার জন্য যা তা করে বলেছে। যাই হোক, যেটা হচ্ছে খুব ভালো হচ্ছে। আসল সত্যটা দেখো ধীরে ধীরে কিভাবে বেরিয়ে আসছে, এবং এদের কথা এরা নিজেরাই ভেঙে দিচ্ছে। যা আগে বলেছে তাই সেই কথার মধ্যে আজও এরা দাঁড়িয়ে স্ট্যান্ড বাই হয়ে থাকতে পারছে না। কিন্তু আগে কিন্তু এরাই বেচুকে সৎ বলেছিল, আজকে অসৎ বলছে। আগে এরাই এই বেচুকে সেরা পিতা বলেছিল, আজ বলছে এ বাবা হওয়ার যোগ্যতাই নেই। আজ এই বেচুর সম্বন্ধে এরাই বলেছিল যে বেচু ছেলে ছাড়া বাঁচতে পারবে না, আজ এরাই বলছে বেচু 3 দিন ধরে ছেলের নাম মুখেও আনছে না। আজকে এক সময় এরাই বেচুকে বলেছিল এ কোনোদিন কোনো মহিলার দিকে ফিরেও তাকায় না, আজ এরাই বলছে বেচু নাকি আরামবাগ রিসর্টে 3 দিন 2 রাত কাটিয়ে এসছে। ভাবতে পারছো? একই মুখে এরা এক সময় বেচুকে ভগবানের আসনে বসিয়েছিল, আজ শয়তানের আসনে বসাচ্ছে। তাহলে নতুন করে আমাদের কি কিছু আর প্রমাণ দেওয়ার প্রয়োজন আছে? শুধু ওদের কাছে আমার এটাই ডিম্যান্ড, টিনার বিরুদ্ধে যা যা কথা বলেছিস সেগুলোর প্রমাণ দে। বন্ধুত্ব মানুষের সঙ্গে থাকতেই পারে, কিন্তু বন্ধুত্বটাকে নোংরা পর্যায়ে নিয়ে যাওয়াটা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাজ নয়। আজ যদি বেচু তার বন্ধু হিসেবে এচুকে পাশে বসিয়ে দেখাতো যে এ জাস্ট বন্ধু, এ আসছে, রাত্রিবাস করাটা কোনো বন্ধুত্বের কাজ নয়, আসছে, কথা বলছে, চলে যাচ্ছে, থাকতেই পারে, এটা কিন্তু কোনো নোংরামি নয়। আজকে আমি তাকে বন্ধুর আসনে রাখছি, কাল যদি আমার ডিভোর্স হয় তার সঙ্গে আমার হয়তো আমি চিন্তা করে দেখবো এর সঙ্গে আমি ঘর সংসার করবো কি করবো না।
সেটা একটা অন্য কথা, সেটা একটা সামনাসামনি কথা, সেখানে কোনো লুকোনো জিনিস নেই। এই যারাই এসব লুকোবে, মানে লুকোচুরিটা, মানে কি বলবো, গোপনীয়তাকে নিয়ে সঙ্গে নিয়ে চলতে চাইবে, তো জানবে যে তারা কন্ট্রোভার্সি চাইছে কেন, অনলি ফর রেভিনিউ। এগুলো হচ্ছেই অনলি ফর রেভিনিউ, ঠিক আছে? তো একজনের বিরুদ্ধে তো প্রমাণ ভুরি ভুরি সবাই পাচ্ছ, যেগুলো আমরা বলেছি যে বেচু ওই বেচু সই। আসলে বেচু নিজেই ঠিক না, যে নিজের সংসারটাকে টিকিয়ে রাখতে পারলো না, শুধুমাত্র বাচ্চার কথা ভেবেও পারলো না, নিজের কথা তো ছেড়ে দাও, সংসারের কথা ছেড়ে দাও, অন্তত ছেলেটার জন্য তার মাকে অ্যাকসেপ্ট করে নিতে পারলো না, নিজেকে পাল্টাতে পারলো না। সে কিনা কখনো ভালো বর, ভালো স্বামী বা ভালো বাবা, ভালো ছেলে হতে পারে? কোনো জায়গায় বেচু সফল হবে না, তোমরা দেখে নিও। এখন জানি না, ভবিষ্যতে একমাত্র ভগবান জানে। যাকে ভিডিওটা বড় করছি না, আসল সত্য এইভাবে সবার সামনে চলে আসছে, এতে যথেষ্ট প্রশান্তি অনুভব করছি। এখনকার জন্য এইটুকু। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। এখনকার জন্য এইটুকু। টাটা, বাই।